অনুপ স্যারের স্পেশাল সাজেশনসে আজকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি সাজেশন দেওয়া হচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্র দর্শন, প্রাচীন ও মধ্যযুগ। তো এখানে ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে প্লেটো কত সালে জন্মগ্রহণ করেন, আর জন লকের মতে প্রকৃতির রাজ্য কেমন ছিল, শান্তি শৃঙ্খলা পারস্পরিক সহযোগিতা বিদ্যমান ছিল, মধ্যযুগের সময়কাল 476 থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্লেটো ভাববাদী দার্শনিক, প্লেটোর সংলাপে অবিস্মরণীয় নায়ক সক্রেটিস, প্লেটোর ডায়ালগ এর কেন্দ্রীয় চরিত্র ছিল সক্রেটিস, প্লেটোর শিক্ষক বা গুরু ছিলেন সক্রেটিস, প্লেটোর ছাত্র বা শিষ্য ছিলেন এরিস্টটল। সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় প্লেটোকে। এরিস্টটলের জন্মসাল কত? দর্শনের প্রথম শিক্ষককে এরিস্টটলের ছাত্র আলেকজান্ডার। প্লেটো এবং এরিস্টটলের সম্পর্ক ছাত্র শিক্ষকের। মধ্যযুগের স্থপতি বলা হয় সেন্ট টমাস একুইনাসকে। এরিস্টটলকে বুদ্ধিবাদী দার্শনিক বলা হয়। মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট অগাস্টিনকে। দার্শনিক হেগেলের পূর্ণ নাম ছিল ফ্রেডরিক হেগেল। দার্শনিক মিলের পূর্ণ নাম ছিল জন স্টুয়ার্ট মিল। মিল কোন ধরনের দার্শনিক ছিলেন? উপযোগবাদী দার্শনিক ছিলেন। ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করেন? এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার হচ্ছে পলিটি। দার্শনিক হেগেল এটা তো পড়বে। প্লেটো গ্রিস দেশের দার্শনিক ছিলেন, হেগেল জার্মানির দার্শনিক ছিলেন, যা জ্যাক রুশো ফ্রান্সের দার্শনিক ছিলেন। সংজ্ঞার মধ্যে পড়বে ম্যাকিয়াভেলিবাদ কি, রুশোর মতে সার্বভৌমত্ব কি, সাধারণ ইচ্ছা কাকে বলে, সকল জনগণের ইচ্ছাকে সাধারণ ইচ্ছা বলে। পলিটি হচ্ছে মধ্যমতন্ত্র বা মধ্যবিত্তের শাসন। প্লেটো কোন যুগের দার্শনিক? প্রাচীন যুগ। টমাস একুইনাস মধ্যযুগ, সেন্ট অগাস্টিন মধ্যযুগ, মার্সিলিও মধ্যযুগের দার্শনিক, হেগেল আধুনিক যুগের দার্শনিক, যা জ্যাক রুসো আধুনিক যুগের দার্শনিক। শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা পাবেই। প্লেটো শিক্ষা প্রতিষ্ঠানের নাম একাডেমি, আর এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম। প্লেটোর তিনটি গ্রন্থ পড়ে যাবে ভালো করে: রিপাবলিক, অ্যাপোলজি, লস। প্লেটোর পাঠ্যপুস্তকের নাম দ্য রিপাবলিক। হ্যাঁ, এইগুলো পড়বে। আর এরিস্টটলের পলিটিক্স। এরিস্টটলের তিনটি গ্রন্থ: মেটাফিজিক্স, অর্গানন, পলিটিক্স। তারপরে পলিটিক্স গ্রন্থের আলোচ্য বিষয় তৎকালীন রাজনীতি। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে এরিস্টটলের সর্বাধিক সমাদৃত গ্রন্থ দ্য পলিটিক্স। এরিস্টটল কোন গ্রন্থের জন্য, কোন গ্রন্থ, যে কোনো একটি গ্রন্থ পলিটিক্স। ডিফেন্ডার অফ পিস, পিস বলা হয় মার্সিলিওকে। দ্য সিটি অফ গড সেন্ট অগাস্টিন বলেছেন। কনফেশন গ্রন্থটির লেখক সেন্ট অগাস্টিন। দ্য প্রিন্স গ্রন্থটি লিখেছেন নিকোলা ম্যাকিয়াভেলি। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির রচয়িতা রুশো। লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা নিকোলা টমাস হবস, যেখানে মানব প্রকৃতি সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছেন। সেকেন্ড ট্রিটিস অফ গভর্নমেন্ট রচয়িতা জন লক। টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট রচয়িতা জন লক। দ্য সিটি অফ গড লিখেছেন মানুষ জন্মগতভাবে স্বাধীন, সে সর্বত্রই শৃঙ্খলিত, জ্যাক রুসোর। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেঞ্জ, এটা জ্যাক রুসো। মনার্কি ইজ দ্য সিম্বল অফ ইউনিটি, সেন্ট টমাস একুইনাসকে। এ প্রিন্স শুড বি কম্বাইন দ্য কোয়ালিটিস অফ এ ফক্স অ্যান্ড লায়ন, অর্থাৎ রাজার মধ্যে শৃগাল এবং সিংহের গুণাবলী সমন্বয় সাধন হওয়া উচিত, এটা বলেছেন নিকোলা ম্যাকিয়াভেলি। ল ইজ দ্য কমান্ড অফ সভারেন, জন অস্টিনের। জনকের মধ্যে রাষ্ট্র দর্শনের জনক এরিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নিকোলা ম্যাকিয়াভেলি, সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। আধুনিক গণতন্ত্রের জনক জন লক। উদার নৈতিকতাবাদের জনক জন লক, উদারতাবাদের জনক জন লক। দ্বিনগরী তত্ত্বটি, দুই নগরী, ঈশ্বরের নগরী এবং পার্থিব নগরী, সেন্ট অগস্টিন। দুই তরবারি তত্ত্বের জনক সেন্ট অগস্টিন। উপযোগবাদের প্রবক্তা জেরোমি বেনথম। কাকে সার্বভৌমত্ব? টমাস হবসকে বলা হয়। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা টমাস হবস। ডিফেন্সর অফ পিস অর্থ শান্তি রক্ষা কবচ। লেভিয়াথান শব্দের অর্থ দুর্দমনীয় ক্ষমতা। প্লেটো কত সালে জন্মগ্রহণ করেন? এগুলো পড়ে যাবে। বিভেদের মধ্যে রয়েছে রুশো কোন বিপ্লবের অন্যতম স্থপতি? ফরাসি বিপ্লব। হ্যাঁ, তারপরে এরিস্টটলের মতে দাস দুই প্রকার: দার্শনিকরা যিনি প্রজ্ঞার প্রতি অনুরাগী, ভোগ বিলাস থেকে মুক্ত থাকবেন; যুক্তিবাদী, সঙ্গীতের প্রতি আসক্ত, সংস্কার মুক্ত। রাষ্ট্র সৃষ্টির পূর্ব অবস্থাকে প্রকৃতির রাজ্য বলা হয়। প্লেটোর রাষ্ট্র দর্শনের মূল ভিত্তি ছিল ন্যায় বিচার। তো এখন বড় প্রশ্নের মধ্যে না, দার্শনিক রাজার বৈশিষ্ট্য, প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব, এরিস্টটলের মতে বিপ্লবের কারণ, একুইনাসকে কেন মধ্যযুগের এরিস্টটল বলা হয়, ম্যাকিয়াভেলিবাদ কি, দাস প্রথার পক্ষে এরিস্টটলের যুক্তিগুলো, মানব প্রকৃতির, এগুলো সবই গুরুত্বপূর্ণ। যেখানে দিয়েছে এগুলো সবগুলোই পড়তে হবে। প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব গ বিভাগের বড় প্রশ্নের মধ্যে রয়েছে।
রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে এরিস্টটলের মতবাদ, এরিস্টটলের দাসতত্ত্ব, দাসপ্রথার পক্ষে এরিস্টটলের যে যুক্তিগুলো, সেন্ট অগাস্টিনের স্বর্গরাজ্য, জন লক আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ বা গণতন্ত্রের জনক বলা হয় কেন, রাষ্ট্রচিন্তার আলোকে ব্যাখ্যা করো। নৈতিকতা ও ধর্ম সম্পর্কে ম্যাকিয়াভেলির মত। লকের সম্পত্তি তত্ত্ব কি? রুশোর মতে প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের বর্ণনা। সেন্ট টমাস একুইনাসের আইনতত্ত্ব। ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? এটা আসতেই পারে। রাষ্ট্র একটি ঐশ্বরিক ধারণা। হেগেলের এই উক্তিটির আলোকে রাষ্ট্র দর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তো এই ছিল আজকের সাজেশন। তোমাদের সবার আগামী পরীক্ষা ভালো হোক সেই শুভকামনা জানিয়ে আমি আজকের এই সাজেশন ক্লাসটি, অনুপ স্যারের স্পেশাল সাজেশন ক্লাস রাষ্ট্র দর্শনের উপরে, সেটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক শুভ